আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংকের যে নিয়োগটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ মেসেঞ্জার কাম গার্ড পদে। সো যারা আবেদন করছেন অথবা যারা এখনো আবেদন করেন নাই, ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়টা জানতে পারবেন। তো এর আগের যে ভিডিওগুলোতে ওখান থেকে মেক্সিমাম কমেন্ট যেটা পড়ছে আমি দেখলাম। তো এই বিষয়গুলো আপনাদেরও অবশ্যই জানা উচিত। তো এই মেসেঞ্জার কাম গার্ডের পদের কাজটা কি এবং এটার বেতনটা কত, ফিক্সড বেতনটা কেমন এবং কাজ কি এই ২ টা জিনিস সবথেকে বেশি প্রশ্ন আসছে, কমেন্ট আসছে এবং এখান থেকে বিষয়টা হচ্ছে কিভাবে নিয়োগ প্রদান করা হবে, কোথায় নিয়োগ প্রদান করা হবে এবং কোথায় থেকে প্রশ্ন ধরা হবে এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসছে এবং কমেন্টে পড়ছে। এগুলো সবগুলোর আমি উত্তর সুন্দরভাবে আলোচনা করব। সো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন আপনি বিষয়টা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো এবং যারা একেবারে নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন এবং এখান থেকে বিষয়টা জানতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবেন, কিভাবে এখানে আবেদনের প্রসেসটা এটাও আপনি জানতে পারবেন। তো পাশাপাশি আমি বলে নিই, আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে এমআর রায়হান হাসান, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকল ধরনের আপনি জব রিলেটেড ভিডিও পাবেন, ভালো ভালো প্রাইভেট কোম্পানির যে চাকরির নিয়োগগুলো সেগুলো আপনি পাবেন। পাশাপাশি পরীক্ষার আগে কমন সিলেবাস, শর্ট সিলেবাসগুলো আমরা আপলোড করে রাখি। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম থেকে দেখবো এটা হচ্ছে ইসলামিক ব্যাংকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে মেসেঞ্জার কাম গার্ড পদের অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী, কর্মঠ, একনিষ্ঠ ও উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে অস্থায়ী পদ বলতে এইটা কি বোঝায় এবং এখানে মেসেঞ্জার কাম গার্ড এইটার কাজ কি, এই দুইটা বিষয় আমি এখন আলোচনা করব। তো প্রথমত এখান থেকে মেসেঞ্জার কাম গার্ডের কাজ হচ্ছে অনেকগুলো। সো এখান থেকে তার আগে আমি বলে নেই, এই সার্কুলারটা প্রকাশ করার 15 দিন আগে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছিল ইসলামিক ব্যাংকের, সেটা হচ্ছে শুধুমাত্র গার্ড। তো এখানে বিষয়টা কি, দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের মধ্যে একটু গুলায় ফেলানো যাবে না। এই সার্কুলারের 15 দিন আগে শুধুমাত্র গার্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওইটা শুধুমাত্রই গার্ড, ওইটা শুধুমাত্রই গেটের মধ্যে নিরাপত্তা দিতে হবে। কিন্তু মেসেঞ্জার কাম গার্ড এইটার পথ কি, এইটা কিন্তু একদম ভিন্ন। এইটা কিন্তু ওই গার্ড আর এই গার্ড কিন্তু এক না। এটার কাজ হচ্ছে, এখান থেকে আমি একটু আপনাদেরকে যদি আমি সুন্দরভাবে বোঝানোর ট্রাই করি। মনে করেন একটা প্রতিষ্ঠানের আপনার হচ্ছে একটা প্রতিষ্ঠানের অফিস সহায়ক যে পদটা বলা হয়, আমরা অফিস সহায়ক, যেমন বিস্তমের এটা অফিস সহায়ক, সেমভাবে এটা তো অফিস সহায়ক, যেটা কাগজপত্রগুলো মানে এনে নেওয়া দেওয়া, এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, মানে সহযোগিতা করা। তারপরে আপনার হচ্ছে যারা গ্রাহক আছে, যারা ব্যাংকে আসছে তাদেরকে বিভিন্ন কিছু সহযোগিতা করা, বলে দেওয়া। তারপরে যে কোনো সমস্যা হইলে কাগজপত্রতে সেই বিষয়গুলোকে সমাধান করা। এক কথায় মানে সহযোগিতা, একদম অফিস সহায়কের যে কাজটা, সেম কাজটা হচ্ছে মেসেঞ্জার কাম গার্ডের এখানে। এবং গার্ড যে কথাটা উল্লেখ আছে এই বিষয়টাও কিন্তু জানতে হবে। তো এটার মধ্যে এই না যে আপনি শুধু অফিস সহায়ক, এখানে ২টা কাজ আপনার হবে। অনেকগুলো কাজ মিলেই, একদম পারিপার্শ্বিক সকল কাজ মিলেই আপনাকে মেসেঞ্জার কাম গার্ড এমন একটা পদ, সকল ব্যাংকের বেশ কিছু সকল কাজ নিয়ে আপনার অফিস সহায়ক একটা পদ। তো মনে করেন আপনার ব্যাংকের যিনি নিরাপত্তা, তো চাইলেই আপনার অনুমতি নিয়ে কিন্তু জিএম এর রুমে ঢুকতে হয়। অনুমতি নিয়ে কিন্তু আপনার ব্যাংকের বিভিন্ন জায়গায় প্রবেশ করতে হয়। তারপর আপনার হচ্ছে ব্যাংকের যেখানে টাকা লেনদেন করে, মানে নগদ টাকা লেনদেন করে, ওইখানে কিন্তু যে কেউ ঢুকতে পারে না। ওখানে একটা নিরাপত্তার বিষয় আছে। কার কখন কি লাগতিছে এই বিষয় আছে। বিভিন্ন কিছু নষ্ট হচ্ছে, বাহির থেকে বাইরে যাওয়া লাগছে, বাইরে যাওয়া লাগে, আবার আসা লাগে। এই যে বিষয়গুলো আনুষঙ্গিক বিভিন্ন ধরনের কাজ থেকে থাকে কিন্তু। মানে মানে যেটা হচ্ছে আপনার, এক কথায় আমরা যদি বাংলা কথায় বলি, দৌড়াদৌড়ির যে কাজগুলো আছে, এই কাজগুলো এই মেসেঞ্জার কাম গার্ডের দ্বারা করানো হয়। এক কথায় অফিস সহায়কের মতো একটা ডিউটি। এখান থেকে আপনার পাশাপাশি আপনার নিরাপত্তাটাও দিতে হবে, ব্যাংকের নিরাপত্তাটাও দিতে হবে। তো আশা করি আমি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এক কথায় চাও আনতে হবে, আবার চা এনে কলা দিয়ে খেতেও হবে, মানে এটা একদম বাংলা কথা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে অস্থায়ী পদটা কি এটা নিয়ে এখন একটু আলোচনা করি। অস্থায়ী পদ হচ্ছে এটা আপনার মনে করেন আপনার হচ্ছে 2 বছর আপনার চুক্তিভিত্তিক একটা আছে না এরকম। তো এই না যে চুক্তিভিত্তিক না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাকে 2 বছরের মতো দেখবে, 2 বছর হতে পারে 15 মাস অথবা 1 বছর। আপনাকে দেখবে যে আপনি কি কর্মঠ বা আপনার যোগ্যতা আছে কিনা, আপনি কেমন কাজ করতেছেন ব্যাংকে, তা আপনার কাজে কি স্যাটিসফাইড হচ্ছে কিনা না হচ্ছে। হুম। তো আপনি যদি হচ্ছে সবকিছু বোঝেন, আপনি যদি গ্রাহককে ভালো সেবা দিতে পারেন, আপনি যদি নিরাপত্তা ভালোভাবে দিতে পারেন, আপনার কাজটা যদি পছন্দ করে থাকে, দেন আপনাকে কিন্তু পরবর্তীতে আবার বাড়ায় দিবে।
তো আবার এই না যে আপনাকে চাকরিচ্যুত করবে, এই না, এটা কিন্তু আপনাকে পরবর্তীতে বাড়ায় দিবে। তো এটাই আর কি, মানে সময় বাড়ায় দিবে আর কি, মানে এরপরে আপনার 2 বছর বা 1 বছর পরে দেখবে যে আপনার সবকিছু, অর্থাৎ যেমন শিক্ষানিবাসকাল আছে অন্যান্য চাকরি দেবে, যেমন ব্র্যাক, বিভিন্ন এনজিও, প্রাইভেট প্রতিষ্ঠান শিক্ষানিবাসকাল বলে, সেম ক্ষেত্রে এখানে আপনার আর একটা বিষয় দেখবে, 1-2 বছর দেখবে, যদি ঠিক থাকে দেন আপনাকে কিন্তু পরবর্তী আবার বাড়ায় দিবে এইরকম। এটাই হচ্ছে সেই অবস্থায়। এরপর যে বিষয়টা দেখবো, বেতন কত, মানে শিক্ষাগত যোগ্যতার আগে আলোচনা করি। তো শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস করলেই হবে, এবং বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। এবং এখান থেকে আপনার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়সটা নির্ধারিত হবে। আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার 32 না 18 এর মধ্যেই যদি থেকে থাকে আপনি আবেদনটাও করতে পারবেন, এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করে ডাকা হবে। তো মেইন যে বিষয়টা বেতন স্কেলটা, তো বেতন স্কেল নিয়ে সবথেকে বেশি প্রশ্ন ছিল মেসেঞ্জার কাম গার্ডের কাজ কি। তারপরের প্রশ্নটাই হচ্ছে বেতন কেমন। তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। বেতন হচ্ছে 3টা-4টা ধারা, মানে ধাপে। তো মনে করেন ধাপ হচ্ছে কি রকম ধাপ, তো মনে করেন আপনার সর্বনিম্ন ধাপ যেটা 18,000 থেকে শুরু হয়ে 24,000, 25,000, 26,000 টাকা পর্যন্ত এই মেসেঞ্জার কাম গার্ডের বেতন আছে। তো কিভাবে 18,000 থেকে 25,000 টাকা, এই বিষয়টা বুঝতে হবে। তো মনে করেন এই সার্কুলারটা নেওয়ার পর, পরীক্ষার পর, মৌখিক পরীক্ষা ভাইভা হওয়ার পর আপনাকে প্যানেল আকারে সাজানো হবে। আপনি কেমন পরীক্ষা দিচ্ছেন আপনার যোগ্যতাটাকে দেখে, যদি আপনি হচ্ছে মানে একেবারেই মানে একদম মানে পরিপূর্ণ আপনার হচ্ছে পরীক্ষাতে ভালো করলেন, লিখিত মৌখিকে আপনার 100 সাকসেসফুল, আপনার যোগ্যতা ভালো। অনেকে আপনার দেখবেন যে এই এসএসসির এই পদটাতে দেখবেন অনেকেই এইচএসসি পাস করে আবেদন করবে, অনেকে দেখবেন অনার্স পাস করে আবেদন করবে। তো তাদের ক্ষেত্রে এইরকম যারা এখানে প্যানেল করা হবে, নিচে এই বিষয়টা লিখে দেওয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি। ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। আপনি যদি এই পদে আবেদন করতে চান, কারণ এটা কিন্তু পদসংখ্যা অনেক, বহু লোক নিবে। বাংলাদেশের যতগুলো ব্যাংক শাখা আছে, যেখানেই মেসেঞ্জার কাম গার্ডের ঘাটতি আছে, শূন্য আছে পদ, সেখানে কিন্তু নিয়োগ দেবে। এই পদটা হচ্ছে মানে মনে করি 2-4 বছরের মধ্যে সব থেকে মেসেঞ্জার কাম গার্ডের একটা বড় পদ। সো অবশ্যই আপনারা বিষয়টা দেখতে পারেন যারা হচ্ছে আবেদন করবেন। তো এখানে হচ্ছে যে বিষয়টা আমি কি বললাম যে বেতনটা কি 18 থেকে 25,000। তো মনে করেন আপনার হচ্ছে আপনি কর্মর যোগ্যতা, মানে আপনার হচ্ছে পড়ালেখা ভালো, বা আপনি একটু মানে চালাক চতুর আছেন, এরকম যে মানে শিক্ষিত, বা আপনি একটু মানে বেশি সার্টিফিকেট অর্জন করে পড়ছেন, আপনার আবার আদার্স স্কিল আছে, অভিজ্ঞতা আছে, এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে কিন্তু দিবে কই, আপনাকে দিবে হচ্ছে আপনার মনে করেন ঢাকা সেন্ট্রালে, ঢাকা ঢাকা জেলার ঢাকা বিভাগের মধ্যে, বা ঢাকার শহরের মধ্যে যে বড় বড় ব্যাংকগুলো আছে আপনাকে ফেলাবে ওই রকম। চট্টগ্রামের মধ্যে ফেলাবে, চট্টগ্রাম বিভাগীয় শহরে ফেলাবে, সিলেট বিভাগীয় শহরে ফেলাবে, রংপুর বিভাগীয় শহরে ফেলাবে। তো এই ক্যাটাগরির যারা আছে তাদেরকে বেতনটা দিবে বেশি। তাদেরকে বেতন দিয়ে দিবে হচ্ছে 24,000 প্লাস, বা 24,000, আর 24,000-এর আশেপাশে দিবে। অর্থাৎ বিভাগীয় সেন্ট্রালে যে ব্যাংকগুলো আছে এগুলোতে যাদেরকে ফেলাবে তাদেরকে দিবে হচ্ছে এরকম। এরপর সেকেন্ড ক্যাটাগরি যেটা, সেটা মনে করেন আপনার হচ্ছে জেলা পর্যায়ের যে ব্যাংকগুলো আছে, মানে জেলা সদরের যে ব্যাংকগুলো আছে আর কি, সেইগুলোতে আপনার কাকে দিবে, সেইগুলোতে আপনার সেকেন্ড প্যানেলে যারা থাকবে, মানে যারা মানে একদম হাইলি যারা আবেদন করছে তাদের নিচে যারা যোগ্যতা, তাদেরকে আপনার হচ্ছে জেলা পর্যায়গুলোতে দিবে। এটা আপনার কোন জেলায় দিবে তারা মানে ফিক্সড বলে দেন, যে নিজ জেলাতে দিবে না একটু আশেপাশে দিবে। তো আমার মনে হয় যে নিজ জেলাতে নাও দিতে পারে, একটু আশেপাশের জেলাতে দিতে পারে, অথবা নিজ জেলাতেও দিতে পারে। তো বিষয়টা হচ্ছে তাদের কাছে বিবেচনাধীন। তো জেলা পর্যায়ের যে বেতনটা সেটা হচ্ছে আপনার মনে করেন 20,000 বা 22,000 সামথিং প্লাস মাইনাস হবে, হ্যাঁ, 20,000 বা 20,000 প্লাস আর কি, মানে 22,000 সামথিং, মানে কম বেশি হবে আর কি, জেলা পর্যায়ের সদরগুলো। এরপর যেটা আছে সেটা হচ্ছে দেখবেন উপজেলাতেও কিন্তু ব্যাংক আছে, হ্যাঁ, উপজেলাতেও ব্যাংক আছে, বড় বড় বাজারগুলোতেও ব্যাংক আছে, শুধুমাত্র সদরেও তো না, না, অনেক অনেক প্রায় উপজেলাতেই এখন ইসলামী ব্যাংকের শাখা আছে। তো সেই শাখাগুলোতে আপনাকে, ওই তো বললাম যারা শুধুমাত্র এসএসসি পাস, অথবা যাদের আদার্স কোনো স্কিল নাই, যারা পরীক্ষাতে মানে একটু লো মানে রেজাল্ট করছেন, তাদেরকে ওই উপজেলা পর্যায়ে দিবে। তাদের বেতনটা হচ্ছে আপনার 18,000 সামথিং প্লাস মাইনাস আর কি হবে। তো এইভাবে আপনাকে কিন্তু বেতনটা দেওয়া হবে, তবে ফিক্সড ওই জন্যই বলা হয় নাই। তো এটাতে কিন্তু আপনার চাইলে আপনাকে কম মানে খুব মানে করতে পারবে না, মানে কম দিতে পারবে না, কারণ তাদের একটা প্রাতিষ্ঠানিক নীতিমালা আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী কিন্তু তারা বেতনটা দিয়ে থাকবে। সো এখন মেইন বিষয় হচ্ছে আপনি পড়বেন কিভাবে এবং আপনি আবেদন করবেন কিভাবে।
কোথা থেকে পড়বেন। তো আমি মনে করি অবশ্যই আপনারা যারা চাকরি মানে বেকার আছেন আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। আপনি কিন্তু এখান থেকে আশা করি আপনি এটাতে যদি পরীক্ষা দেন, আবেদন করেন, আপনি কিন্তু এটাতে 100% একটা টিকার সম্ভাবনা আছে। আর পাশাপাশি বলবো আমি অন্যান্য ব্যাংকের থেকে বা অন্যান্য চাকরির থেকে এই ইসলামী ব্যাংকের এইটা কিন্তু মোটামুটি অনেক ভালো এবং এখান থেকে কিন্তু আপনার মানে মনে করি আমি বিষয়টা ভালো, সময়টাও রিলিজিবল একটা সময়ের মধ্যে ডিউটি, আপনার হচ্ছে সরকারি ছুটির সাথে আপনার ছুটিটাও থাকবে। তো আদার্স অনুযায়ী বিভিন্ন দিক থেকে মনে করেন যে আপনার মোটামুটি এই চাকরিটা আপনার ভালো, দেন আপনি কিন্তু আপনার আদার্স স্কিল থেকে আপনার কিন্তু প্রমোশনও হবে, ঠিক আছে? তো আপনি চাইলে আবেদন করতে পারেন। তো এখন মেইন বিষয় হচ্ছে এখান থেকে আবেদনের প্রসেসটা দেখাবো, নিয়োগ পদ্ধতিটা দেখাবো, এই বিষয়গুলো সুন্দর করে আলোচনা করব। তার আগে আমি বলে নেই, যারা আবেদন করছেন বা করবেন তারা কি পড়বেন, কোথায় থেকে প্রশ্ন আসবে, এখানে কিন্তু আপনার পরীক্ষা হবে। এই যে একটু দেখে দিই আপনাকে। তো এখানে আপনারা এই দেখেন বলা আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এই যে লিখিত পরীক্ষাটা হবে এটা আপনি কোথায় থেকে কিভাবে আপনি সংগ্রহ করবেন বা আপনি কি পড়বেন কোথা থেকে। তো প্রথমত আমি বলি নাই, আপনি যদি একজন মানে আপনার যদি প্রতিনিয়ত আপনি কি বলে আপনি যদি জবের প্রিপারেশন নেন বা আপনি যদি মোটামুটি একটা ভালো ধরনের স্কিল থাকে বা আপনাকে কিন্তু কোনো কিছুই করতে হবে না, আপনাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে না, আপনার যা স্কিল আছে সেটা দিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন। তো মনে করেন যাদের 100% চাকরিটার প্রয়োজন, মনে করেন আপনার একটু স্কিলটা সেরকম, তো তারা কি করবেন কি তাদেরকে একটু পড়তে হবে। কি বিষয়ে এখন পড়বে আমি বলি। তো এটা এমন না যে আপনাকে যে গভর্নমেন্ট জবের মতো আপনাকে একদম বাংলা ইংরেজি গণিত আপনার সাধারণ জ্ঞান থেকে একদম 50 পৃষ্ঠার সরি কি কই 500 পৃষ্ঠার বই পড়তে হবে এমন না। এইটা আপনার একবারেই সহজ বিষয় কিছু। ইসলামী ব্যাংক যেহেতু একটা ধর্মীয় ব্যাংক, সেই ক্ষেত্রে ধর্মীয় দিক থেকে আপনার প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে এবং ব্যাংক সেক্টর থেকে কিছু প্রশ্ন আসবে। এই যে বেসিক্যালি কিন্তু এইরকম প্রশ্ন আসবে, এখানে কোনো হার্ডলি কোনো ওইরকম প্রশ্ন আসবে না। এইরকম আর কি বিষয়। তো এখন বিষয় হচ্ছে আমার কাছে একটা পিডিএফ আছে, পিডিএফটা আমি সংগ্রহ করছি 2003 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত, বিগত সাল পর্যন্ত যতবার মেসেঞ্জার কাম গার্ড পদে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন, পাশাপাশি ব্যাংক সেক্টরের যত প্রশ্ন নিয়ে শর্ট সিলেবাস, কমন সিলেবাস এবং এই ক্যাটাগরিতে কোন ধরনের প্রশ্ন আসে এগুলো নিয়ে আমি একটা পিডিএফ তৈরি করছি। আমি মনে করি আমার এই পিডিএফটা যারা নেবেন 100% আপনারা এখান থেকে কমন পাবেন, আপনি 100%। সো এই যে একটা পিডিএফ, এই পিডিএফটা নেওয়ার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে খুবই সংক্ষিপ্ত একটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে একটা রিলিজিবল একটা আমি প্রাইস রেখে দিছি। আমার এটা একটা পরিশ্রম হয়েছে, আমি এটা পরিশ্রমের ফি ধরতে পারেন আপনি। যদিও আমি এর আগে যতগুলো পিডিএফ দিয়েছি সবাইকেই ফ্রিতেই দিয়ে দিছি। তো এটার জন্য আমি ন্যূনতম একটা পেমেন্ট নেবো আর কি, একদম একেবারে ন্যূনতম মাত্র 50 টাকা সেন্ড মানি করতে হবে। তাহলে কিন্তু আপনাকে আমি পিডিএফটা দেবো। যদি আপনি এই সেক্টরের চাকরিটা নিতে চান তো অবশ্যই আমার পিডিএফটা আপনার 100% কাজে লাগবে। তো আমি নেওয়ার জন্য যে বিষয়টা করতে হবে আপনাকে 0177 একটা আমি নাম্বার দেবো, 0177 58 30312। আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 0177 01758 এই নাম্বারে আপনি বিকাশে 50 টাকা সেন্ড মানি করবেন। কোন নাম্বার থেকে পেমেন্ট করছেন সেটা আপনি হোয়াটসঅ্যাপে আপনি বলবেন, ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি পেমেন্ট করবেন, পেমেন্টটা সেন্ড মানি করবেন 50 টাকা, দেন আপনি শুধুমাত্র বিকাশ, নগদ, রকেট সব আছে এই নাম্বারে। আপনি সেন্ড মানি করার পরে শুধু বলবেন এই নাম্বার থেকে সেন্ড মানি করা হয়েছে ইসলামী ব্যাংকের জন্য। তো জাস্ট আপনি সঙ্গে সঙ্গে পিডিএফটা আপনাকে দেওয়া হবে। সো পিডিএফটা যদি আপনি পড়েন আমি আশা করি আপনি 100% এই সেক্টরে ইসলামী ব্যাংকের এই জবটাতে আপনি টিকবেন। তো আমি আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন। তো অবশ্যই আপনি নিতে পারলে আপনি আশা করি এখান থেকে আপনি এই যে ইসলামিক ব্যাংকের যে চাকরিটা আছে এটাতে ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। তো এখানে অন্যান্য শর্তাবলী, যারা নতুন আছেন, বিগিনার আছেন তাদের জন্য বিষয়টা, যারা এর আগে ভিডিও দেখেন নাই তো তাদের জন্য যে বিষয়গুলো, যে মার্কশিট, অ্যাপিড, সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল সম্বলিত আবেদনপত্র, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই অরিজিনাল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা থাকতে হবে। এখানে কোনো ক্ষেত্রেই মার্কশিট বা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য না। তো চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএডিএ দেওয়া হবে না। অর্থাৎ এটা আরেকটা প্রশ্ন আছে, পরীক্ষাটা কোথায় হবে।
তো পরীক্ষাটা সম্ভবত 99% ঢাকাতেই হবে। যেহেতু এই পদে একটু আবেদনটা বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তারা চাইলে বিভাগীয় পর্যায়ে নিতে পারে। সেটা হচ্ছে 20% সম্ভাবনা আছে, 20 থেকে 30% সম্ভাবনা আছে। তো এইবার একটু যেহেতু আবেদন পড়ছে 40-45%, এটা আমার ধারণা আর কি, সম্ভাবনা আছে যে বিভাগীয়তেও নিতে পারে। বিভাগীয় শহরে মনে করেন আপনার যারা রংপুরের মধ্যে জেলা বিভাগের মধ্যে আছেন তাদেরকে রংপুরে পরীক্ষা নিল, অথবা এমন হতে পারে জেলা পর্যায়ে নিতে পারে, যারা জেলায় আছে জেলায় নিল। হ্যাঁ, এইরকম এই সম্ভাবনাটা আছে হচ্ছে 40 থেকে 50%, কিন্তু 99% সম্ভাবনা আছে ঢাকাতেই পরীক্ষাটা হওয়ার। তো এটা হচ্ছে এখন তাদের কাছে বিষয়, যেহেতু এবার একটু আবেদনও বেশি পড়ছে, সার্কুলারের পদসংখ্যাও নিব অনেক, সেই ক্ষেত্রে আপনার হতেও পারে জেলা বা বিভাগীয় পর্যায়ে। তো যাই হোক, ওইটা হচ্ছে বিষয় না, ওইটা যেখানেই পরীক্ষা হোক তারা SMS এর মাধ্যমে জানাই দিবে, তখন আপনি সেই হিসেবে আপনাকে যেতে হবে। তো চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষ দেখছি আমরা। তো নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষরের ছবি প্রদান করতে হবে, অর্থাৎ আপনি আবেদনের সময় যে স্বাক্ষরটা দিয়েছেন পরবর্তীতে আপনার সেই স্বাক্ষরটাই দিতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এই বিষয়টা আমরা দেখলাম। এরপর হচ্ছে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ এবং ইমেইল মোবাইল নাম্বার থাকতে হবে। তো যখন আবেদন করবেন আপনার মেইলটা এবং একটা মোবাইল নাম্বার যেটা সচল, ইমেইল যেটা সচল সেইটা আপনি দিবেন, এবং ব্যাংকের যে কোনো অফিস বা চাকরির মন মানসিকতা থাকবে। ওই যে বিষয়টা আমি একটু আগে বলে দিলাম সেটাই কিন্তু, অর্থাৎ তারা আপনাকে যে সিলেক্ট করলো, সিলেক্ট করার পর কোন জায়গায় দিবে এটা কিন্তু আপনাকে নির্দিষ্ট করে বলা নেই, যে নিজ জেলাতে দিবে না বিভাগীয় শহরে দিবে, নিজের বিভাগে দিবে, না একেবারেই আপনার মনে করেন আপনার বাসা হচ্ছে উত্তরবঙ্গে, আপনাকে দিলে হচ্ছে দক্ষিণবঙ্গে, না এরকম দিবে, সেটা কিন্তু বলা নেই। তো তাদের মন মানসিকতা অনুযায়ী তাদের যে নীতিমালাও আছে তাদের একটা, যে এক জেলার বাইরে আর জেলাতে কই দিবে। তা আমি মনে করি যেটা আপনার নিজ জেলার আশেপাশেই দিবে আর কি। তারা এমনটা করবে না যে আপনাকে একদম উত্তরবঙ্গের একজনকে একদম দক্ষিণবঙ্গে পাঠায় দেওয়া, আমার মনে হয় না যে এমনটা করবে। তো আশা করা যায় নিজ জেলার আশেপাশেই দিবে, অথবা নিজ জেলাতে দিতে পারে। তো নিয়োগ পদ্ধতি যেটা, আবেদনকারীকে অবশ্যই সকল ডকুমেন্ট বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ আপনি যে আবেদন করলেন, আবেদনটা আপনাকে সঠিক সুন্দরভাবে হয়েছে কিনা, এবং আপনার যে যোগ্যতাগুলো আপনার কিন্তু এখানে দেখার পরে আপনাকে কিন্তু একটা তালিকা প্রস্তুত করবে, দেন আপনাকে কিন্তু SMS এর মাধ্যমে পর্যায়ক্রমে সকলকে ডাকা হবে। তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যে পরীক্ষার প্রশ্ন কি কোনগুলো থেকে আসবে আমি কিন্তু সেগুলো PDF এ দিছি, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আপনি যদি লিখিত পরীক্ষা টেকেন, তো আপনার পরবর্তীতে আর কোনো মানে এগুলো আপনার কিছুই না, এগুলো জাস্ট একটা শুধুমাত্র আপনার একটা কি বলি মানে ডেমো দেখাবে আর কি। শুধুমাত্র আপনার মৌখিক পরীক্ষায় আপনার ইত্যাদি নাম ঠিকানা ইত্যাদি বাসা কই ইত্যাদি এরকম একটা মানে মৌখিক পরীক্ষা হবে, এবং আপনাকে প্যানেল আকারে কিন্তু নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এখানে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে সমন্বয় মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করে করা হবে, যা ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে। ওই যেটা আমি বললাম, মনে করেন এখান থেকে উদাহরণস্বরূপ 1000 প্রার্থী নিবে, তো 1000 প্রার্থী নিবে 1000, তো এখান থেকে আবেদন করছে মনে করেন 5000 জন। হ্যাঁ, 5000 আবেদন করছে। তো এখানে আপনার 5000 আবেদন করলে সাপোজ 5000 জন পরীক্ষা দিচ্ছে, একটা উদাহরণস্বরূপ, 5টা প্যানেল করা হবে, 1 2 3 4 5। তো এইখানে এইভাবে আপনার মনে করেন হচ্ছে যারা একেবারে একটু ভালো পরীক্ষা দিছে তারা ফার্স্ট প্যানেল, যারা একটু মানে কম তারা একটু সেকেন্ড, বা যাদের শিক্ষাগত যোগ্যতা একটু ভালো বা ভালো একটু পরীক্ষা দিছে ফার্স্ট প্যানেল, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর, তারপরে 5, এইভাবে আপনার প্যানেল করা হবে। তো এটা 2টা প্যানেল হতে পারে বা 3টা প্যানেল হতে পারে, 3টা প্যানেলই হতে পারে সম্ভবত। তো ফার্স্ট প্যানেলে যারা তাদেরকে সম্ভবত শহর বা একদম বিভাগীয় শহর বা একদম মানে সেন্ট্রালে রাখবে। দেন সেকেন্ড প্যানেলে যারা আছে তাদেরকে জেলা শহরে রাখতে পারে, এবং থার্ড প্যানেলে যারা তাদেরকে উপজেলা পর্যায়ে রাখতে পারে। এইরকম একটা সম্ভাবনাটি আছে, এইরকম একটা করার পসিবিলিটি আছে। তো বিষয়টা এরকম। তারপর আমরা দেখব কর্তৃপক্ষের কোনো কারণ দর্শানো ব্যতীতকে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করতে পারে। এছাড়াও কর্তৃপক্ষের যে কোনো পর্যায়ের যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া সকল কিছু বাতিল করার সংরক্ষণ তারা করে থাকে। সেখান থেকে আবেদনটা আপনি 31শে আগস্ট পর্যন্ত সময় আছে, এর মধ্যে আবেদন করতে হবে। তো দ্রুত আবেদন করাই ভালো। তো এই ওয়েবসাইটটা থেকে আবেদন করতে একটু প্রবলেম হয়, এই জন্য দ্রুত আবেদন করে নেন। তো আবেদন করতে কেরিয়ার ইসলামিক ব্যাংক BD.com এইখান থেকে আপনাকে আবেদন করতে হবে, অথবা আপনার এই যে স্ক্যানার যেটা আছে QR কোড দিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের যে আপনাকে অবশ্যই ছবিটা 100 কেবির মধ্যে হবে, এবং যে স্বাক্ষরটা আছে সেটা আপনাকে 50 কেবির মধ্যে হয়ে যাবে। সো ভিডিও এ পর্যন্তই। এখন যে মেইন বিষয়টা, যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে বলবেন যে আবেদন করবো, বা অথবা আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে বলবেন
আবেদন করব। এবং আপনি যদি আমার এই শর্ট সিলেবাস ইসলামিক ব্যাংকের জন্য যদি শর্ট সিলেবাসটা নিতে চান, তাহলে আপনি পেমেন্ট করে আপনি শুধু বলবেন আমি এই নাম্বার থেকে পেমেন্ট করছি, লাস্ট নাম্বার এত, দুইটা সংখ্যা বলবেন, তারপরে আপনি সঙ্গে সঙ্গে আপনাকে পিডিএফটা দেওয়া হবে। সো বিষয়টা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এ পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন, এবং সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।